আপনি কইতে চান কি অনেক বড় শিল্পী গুণী হয়ে কি নজরুলগীতি সহজ না? সহজ না। একদমই সহজ না। এই যে আমি শোনাই দিই। পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা যা রে, যেই পথে ছিল রে তার রাঙা পা, আমি হারাইছি তারে পদ্মার ঢেউ রে। কি খারাপ হয়েছে বলেন? আপনারাই বলেন। কি অনেক কষ্ট হয়েছে? অনেক কি গানটা কি খারাপ হয়েছে বলেন? আপনি দর্শক হিসেবে বলেন কোনো খারাপ হয়েছে কি? আপনারা বলেন কোনোভাবেই খারাপ হয় নাই। তাহলে আপনি বলেন কি নজরুলগীতি আমাকে যে একটা অপমান করে যে একদম ছোটোখাটো ভাবে দেখলেন, এর মধ্যে যে কত ভুল আছে, কত সমস্যা আছে, তুই জানো? আমি না জানলে তো কি? আচ্ছা বলেন তাহলে, আমরা একটু জানি। তোমরা কি জানো? কেউ জানে না, আমরা কেউ জানি না। না না তাক মা আমি গাইলে হইছে না, কি কি সমস্যা হয়েছে এখানে? যাইয়া পরীক্ষা করতে পরীক্ষা দেন যাইয়া দেখবেন কি অবস্থা। কি অবস্থা হইব? পদ্মার ঢেউ কি সাগরের ঢেউ হয়ে যাবে? রেডিওতে একবার পরীক্ষা নেই, কয়েকবার দিছি, তারপরে পাস করছি। টিভিতে কয়েকবার দিছি। আচ্ছা আপনার বাপে কি আসলে একটু বলেন তো? আপনার তো একজন শিল্পী, আপনার বাপে কি ছিল? কৃষকের ছেলে শিল্পী হয়ে, আর আমার বাপে শিল্পী, শিল্পীর ছেলে শিল্পী। আপনি একটা গুণী মানুষকে অপমান করতে যান, আমি বুঝতে পাই না। আচ্ছা যাই হোক প্রিয় দর্শক, আমি নাকি ইন্টারভিউ দিতে গেলে কত রকমের কি সমস্যা হবে, যদিও তার কথা আমি মানতে বাধ্য, কারণ যেই কারণে ভিডিওটা করা। এই যে দেখেন আমার বাবা নিজে লেখা গানগুলোর পাশাপাশি আমার আব্বা যে রেডিওতে গান গাইতো সেই রেডিওর একটা স্টেম করা খাম। আমার বাবা যে অসুস্থ হয়ে গেছে তারা জানেও না, এই খামে রয়েছে আমার বাবাকে যে গান রেকর্ডিং করার জন্য ডাক দিয়েছিল। কই কাগজটা? সেই যে গান রেকর্ডিং করার জন্য যে কাগজটা রয়েছে সেই কাগজটা দেখেন। আজকে আমার বাবা অসুস্থ, তারা এই রামপুরার বাংলাদেশ যে বেতার আগারগাঁও, এই আগারগাঁও থেকে যে চিঠি আসছিল আমার বাবার গানের রেকর্ডিংয়ের যে দিন তারিখ করা ছিল অনেক আগের, আজকে তারিখটা দেখেন 7/1/18, আজকে থেকে 18 সালের আগে শিল্পীর কপি। এটা আব্বা যে শিল্পী ছিল এই সেই শিল্পী, সঙ্গীত বাংলাদেশ বেতার ঢাকা সঙ্গীত বিভাগ, সমস্ত যে তথ্যাদি আমার বাবার কাছে যে চিঠিটা আসছিল। আমার বাবা যে অসুস্থ, আমার বাবা একজন গুণী, নিজের লেখে শিল্পী, অনেক গান গেয়েছে। আমার আব্বা কিন্তু আসলে সঠিক কথাই বলেছে। আমরা এতক্ষণ মজা করার জন্য ভিডিওটা এমন করেছি আমরা ছোটো মানুষরা। আমার আব্বার যে এই গানের যে গান যারা গায় বা রেডিওতে গান গায় তাদের চুক্তিভুক্ত। আসলে আমি রেডিও বিভাগদের মানুষদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমার বাবার জন্য আপনারা যদি কিছু সম্ভব হয় কিছু একটা করেন। আমার বাবা খুবই অসুস্থ ছিল, প্রায় 10-12 বছর যাবার স্ট্রোকের রোগী। তো আমার আব্বা এখন আর গান করতে পারে না, আর আগের মতো হারমোনিয়াম বাজাইতে পারে না, আর আগের মতো গান রেকর্ডিংয়েও যাইতে পারে না। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আপনাদের জন্য এই ভিডিওটা বানাইলাম।